হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো তোমরা অনেকেই এনজয় করছো, আমরাও করতাম আগে এই দিনগুলোতে, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ বিশ্বকর্মা পুজোর দিনে মানে কিছুই করতে পারলাম না। শুধুই মানে বিশ্বকর্মা পুজোর দিনটা এমনি এমনি চলেই গেল, আমাদের কাছে কিছুই যেন মনেই হলো না। কিন্তু ঠিক আগে অনেক কিছুই মনে হতো। তো যাই হোক, সকালবেলায় উঠেই আজকে কিন্তু বিছানা তোলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো বিছানাটা তো তোলা হলো, তারপরে সকালের খাবারটা খাওয়া হয়ে গেছিলো। তাই ভাবলাম যে ডক্টর যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো এখন খেয়ে নেওয়া হোক, নাহলে আমি আবার পরে ভুলে যাব। কারণ আমার মানে যখন মনে পড়ে তখন গিয়ে যদি না খাই না, তো আমি ভুলেই যাই, একদম দুপুরবেলাতে গিয়ে আমাকে খেতে হয় ওষুধগুলো। এই জন্য মানে এখন মনে পড়েছে, তো ভাবলাম যে যাই করি না কেন আগে ওষুধগুলো খেয়ে নিই। তো যেমন বলা তেমন কাজ, ওষুধ খেয়ে নিলাম। আর ওষুধ ছিল হচ্ছে বেশি, মানে দুপুরবেলায় আর রাত্রিবেলায় এই দুটো টাইম কিন্তু বেশি ওষুধ আছে, তাছাড়া মানে সকাল টাইমটা কম ওষুধই আছে। তো আমি এখন সেই ওষুধগুলোই খেলাম, তারপর আবার আয়রন বড়ি রয়েছে তো সেগুলোও খাচ্ছিলাম। তো সব মিলে আর কি অনেকগুলোই ওষুধ খাওয়া হয়ে গেল, সকালবেলাতেই প্রায় 3টে হয়ে গেছে। তো তারপর তো দুপুরে রয়েছে, দুপুরে তো আরও বেশি। এখন যদি 3টে থাকে তাহলে হয়তো দুপুরে 5টা। আজ থেকে প্রায় 6-7 বছর আগের কথা বলছি, মানে এই বিশ্বকর্মা পুজোর দিন। আগে যখন বিশ্বকর্মা পুজো হতো তখন আমাদের বাড়িতে সকাল থেকে কি পরিমাণে তোড়জোড়, বাজার করা, এটা আনা সেটা আনা, তারপরে বাড়িতে পুজো, মন্দিরে পুজো, বাবা যন্ত্রপাতিগুলোতে পুজো। তো বিশাল একটা জমজমাট ব্যাপার। তো সেই দিনগুলোকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি প্রচণ্ড মিস করছি। কেন? কারণ আজকের দিনে, এই বিশ্বকর্মা পুজোর দিনে এখন কিছুই হচ্ছে না, কিন্তু আজ থেকে ঠিক 6-7 বছর আগে আমাদের বাড়িতে প্রায় 50 থেকে 60টা লোকের রান্না হয়ে যেত। আর কত লোকজন হতো বাড়িতে, কি আনন্দ, কি মজা। বাড়িতে পুজো হতো, মন্দিরে পুজো হতো, আবার মানে কি যে একটা আনন্দ ব্যাপার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে কিছুই হচ্ছে না। এই জন্য মিস করছি দিনগুলোকে আমি। তখন আমরা ছোট ছিলাম ঠিকই, কিন্তু দিনগুলো তো আর ভুলে যাইনি, মনে তো আছে। এই জন্য মনটা একটু খারাপ করছে। আমার বিয়ের পরেও একবার হয়েছিল, কিন্তু সেরকম হয়নি, এতটা জমজমাট হয়নি, মানে আগে যেটা হতো। ঠাম্মা গেছিলো বাজারে, বাজার থেকে একটা মুরগি নিয়ে এসছে। আর এমনিতেই মুরগির বাচ্চা কাটা, যে রোঙা টোঙাগুলো ছাড়ানো, এগুলো আমি বেশিরভাগ টাইমটা করতাম, তাই এটা আমাকেই করতে দিয়েছে। তো আমি এখন সেটাই মানে করছি, মুরগিটার যে রোঙাগুলো রয়েছে তো সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। আমি কাটবো না, আমি আগে কাটতাম কিন্তু এখন আর কাটি না। মানে সবই করতাম, গলা কাটা থেকে একদম পিস করা অবধি যা যা মানে আছে না, সবই করতাম। এমনকি রান্নাটাও করে দিতাম, কিন্তু আজকে আমি কিছুই করব না, শুধু এটা পরিষ্কার করে দেবো, মা কেটে নেবে। আর আমার ঠাম্মা দেখো পাশে বসে রয়েছে, আমার পেছনে একটা টোটো আছে, তো সেই টোটোতে মেয়েরা খেলা করছে। তো চলো এটা ছাড়িয়ে নিই। তো মুরগিটা ছাড়ানোর পর আমি স্নান করে নিয়েছিলাম। দুদিন যেহেতু স্নান করা হয়নি, মানে মাথা না ধুয়ে যে স্নান করা হয়, তো সেই স্নান করা হয়েছিল, কিন্তু মাথাটা ধোয়া হয়নি। এই যে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য মাথা তো ভিজেছে ঠিকই, কিন্তু সেরকমভাবে মানে আর কি স্নান করাটা হয়নি। তো যাই হোক, আজকে স্নান করে নিলাম। তারপর স্নান করার পর আমি প্রত্যেক দিন যেটা করি সেটা করেই নিলাম। আর মা ওইদিকে রান্নাবান্নাগুলো করছে, মেয়েটা খেলা করছে, আর তোমাদের দাদাভাই তো অফিসে রয়েছে। তো আমি এখন কি করব আর কি বলবো তোমাদের সাথে, আজকের ভিডিওটা খুবই ছোট্টর মধ্যে শেষ করে দিচ্ছি, কারণ আজকে একদম আমার ভালো লাগছে না। তার জন্য এটা ব্লগ বলবো না, একটা ছোট্ট মতো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমি আজকের দিনেও কেমন আছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। সেটা 2 মিনিট হোক কিংবা 4 মিনিট, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, এটা ভেবেই ভালো লাগছে। আর এদিকে দেখো মা চিকেন রান্না বসিয়েও দিয়েছে, আর এদিকে রান্না হচ্ছে মায়ের। আর কিছুক্ষণ পর হয়েও যাবে রান্নাটা। আর এদিকে দেখো কি পরিমাণে রোদ্দুর করেছে বাইরে। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে আগামীকাল। চলো টাটা।